আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে একটা প্রেম ভালোবাসার গল্প নিয়ে আসবো এবং আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছিল এবং বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। তো অনেকদিন থেকে আবার দাওয়াত পাতি অবশ্যই পাই না এবং খাওয়া হয় না। তো যাই হোক, বন্ধু যখন দাওয়াত দিয়েছে সেটা যেতেই হবে। তো গেলাম বন্ধুর বাড়িতে। সারাদিন খাইনি, বিকেলবেলা চলে গেছি এবং ঘুরি ফিরি, কেউ খাবার টাবার দেয় না। এবং সন্ধ্যাবেলায় একটা সুন্দর একটা মেয়ে এলো, আসে বলতেছে, ভাইয়ারা আপনারা কি খাবেন না? তা খাওয়া দাওয়া থাকতো দূরের কথা, আপনার দেখে খুব ভালো লাগলো এবং এতক্ষণ কই ছিলা? বলতেছে, আপনি কি অসুখতা করতেছেন? যে না না না, অসুখতা না, যা সত্য তাই বলতেছি, খাইতে দেওয়া লাগবো না, যদি থাকতে দেন তাহলে একটু হবে। সেই কথা বললে এবং বন্ধু বান্ধব সবাই আমরা খাইতে বসলাম এবং খাওয়ার সময় ওই মেয়েটা আবার পানি দিচ্ছে। আমি আবার বলতেছি, ওরে বাবা, পানি এত স্বাদ কেন গো? ভাত খাবার দিয়ে মনে হয় পানিই খাই, পানি এত মিষ্টি কেন গো? তো মেয়েটা বলতেছে, না অসুখতা করতেছো। আমি বলতেছি, না না, সত্যি সত্যি, যদি অসুখতা করতাম তাহলে আর বলতাম না, খুব পানি মিষ্টি আছে। এই পাকশাক কে করছে, তুমি করছো না অন্য কেউ করছে? বলছে, না আমি করছি, সেই স্বাদ হয়েছে, কিন্তু ভালো হয় নাই, তাই জন্য বলছি খুব স্বাদ হয়েছে। যাতে প্রশংসা করতে হবে, পাম মারতে হবে, তাই না? এবং আসার সময় ওই মেয়েটা একটা নাম্বার দিয়েছে। তো আমার যে বন্ধু, ওই বন্ধু ওই মেয়েকে ভালোবাসে। তো বললাম যে, নাম্বারটা কাকে দিয়েছে, আমাকে দিয়েছে না তোকে দিয়েছে? যে বলছে, না তোকে দিয়েছে, কিন্তু ভালো তো তোকে বাসে। বলছে, জটিল বাবা আমি ভালোবাসি, কিন্তু তোকে ভালোবাসে ফেলছে। তো বলছে, না জটিল বাবা, নুচ্চমু করি এবং অসুখতা করি কিংবা ভালোবাসি, তাহলে বাইরে ভালোবাসবো এবং ওই মেয়েদের কোনো বন্ধু বান্ধবী থাকে তাদেরকে ভালোবাসবো, কিন্তু এই মেয়েকে না। ভালো থাকবেন।